চলো তাহলে দেখা যাক আমাদের ডিম মহারানি কি করে বানালাম। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। হ্যাপি সানডে। আজকে সানডে ছুটি, আজকে আমার পুরো ছুটি, রান্নাবান্নার ছুটি নেই। একা থাকো দোকা থাকো যাই থাকো, রান্নাবান্না তো করতেই হয়। কিচেন থেকে বেরিয়ে আসলাম আর দেখো ঘেমে নিয়ে একসাথে, কি গরম বাইরে, আর ওয়েদারটা না একদম মানে মেঘলা, একটু একটু রোদ্দুর ওঠে। উফ বাবা, হাঁপিয়ে গেছি। এই বিছানাটা তোলা কমপ্লিট, আর ওইদিকে কিচেনে বসিয়ে এসছি। কি চলো দেখাই, ঘরের কাজ এখনও কিছু হয়নি, এই বিছানাটা খালি তুলেছি, ওই ঘরের বিছানাটা সরি, এটা ডাইনিংটা, এই যে টেবিলটা এখনও উল্টা পাল্টা সব রয়েছে। চলো আবার কিচেনে চলে এসছি। আমরা কি রান্না করছি দেখো, সকাল সকাল কি বানাচ্ছি, এই যে চাউমিন উইথ ম্যাগি করব। তার কারণ আছে, ওপরের বৌদি প্লেটে প্রসাদ দিয়েছিল, সেই প্লেটটা আমি আর দিইনি। আলাম না, তোমার বাচ্চার জন্য আমি একটু কিছু বানিয়ে দেবো, যেটা তোমার বাচ্চা ভালোবাসে আমি জানি, সেটাই বানিয়ে দেবো তোমার বাচ্চাকে। তো সেই কারণে ভেবেছি আজকে সানডে, আজকে তো ছুটি, সবাই ঘরে রয়েছে, তো আজকে ওটা বানাচ্ছি সেই কারণে। আর লাঞ্চে না আজকে আরেকটা রেসিপি করব, নতুন আর কি ট্রাই করব, নিজের মন থেকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। বিনসগুলো কাটা ছিল না, বিনসটা কেটে দিয়ে দিয়েছি ভাজতে। আর এইদিকে হয়ে গেছে আমার চাউমিন সেদ্ধ, আর এটা হচ্ছে আমার মিকের জন্য নিয়ে যাচ্ছি। চলো, আর ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো না এই যে দেখো বিছানার উপরে ভাঁজ করে রেখে দিয়েছি, এখনও মানে জায়গাটা রাখা হয়নি। মিকি 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 রয়েছে আমার বেডরুমে। মিকি, 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 এই যে মামা, ওকে তো মশলা দিই না, ওই জন্য ওকে একটুখানি, এই দেখো আমার মিকি। মা একটু বাইরে আছো তো, একটু বাইরে আসো, বাইরে এসে খাও, বাইরে এসে শান্তি মতন খাও মা। খাও মা, খাও। একটু সেদ্ধ চাউমিন ওকে দিয়েছি আর কি। এই ঘরের বিছানাও একদম পুরো ঠিকঠাক করে নিয়েছি। চলো তাহলে চাউমিনটা ঝটপট রেডি করে নিই। চাউমিন আমার রেডি, নিয়ে যাচ্ছি। এবার একটা চাপাতি দিয়ে নিয়ে চলে যাই, আগে ঝট করে দিয়ে চলে আসি। না, আমি ওর জুতোটা পরে চলে গেলাম, দরজা খোলা। একটুখানি রিনা খাবে বলছে, সকালবেলা খাবে না, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বলছে সকালবেলা খাবে না, খেয়ে দেখ, লোকের প্লেটে দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে সত্যি, হ্যাঁ ভালো হয়েছে। তোমাদের সকালবেলায় বললাম আজকে একটা ডিমের রেসিপি বানাবো, এটা কিন্তু ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, হোপ করি যে ভীষণ টেস্টি হবে। তো দেখো এখানে আমি এই দুটো ডিম হচ্ছে হাঁসের ডিম, তোমরা হাঁস বা পোলট্রি যেটা দিয়ে ইচ্ছে বানাতে পারো। আমার কাছে দুটো হাঁস ছিল বলে আমি দিয়ে দিয়েছি। সবার প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেবে। চলো তাহলে ডিমটাকে আগে আমরা সেদ্ধ করে নিই। ডিম সেদ্ধ করে দেখো আমি হাফ করে কেটে নিয়েছি সব। এটা হচ্ছে হাঁসের ডিম, দেখেই বোঝা যাচ্ছে তাই না বলো। দেখো এখানে আমি সমস্ত মশলাগুলো নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর তিল। আর আমার এই যে লাল লঙ্কার পেস্ট বানানো ছিল, তোমাদেরকে এর আগেও আমি বলেছি, সেটা আর কি একটু মিক্সি জারে নিয়ে নেব। তোমরা ঝালটা তোমাদের মতন করে দেবে। এই দেখো, তো আমি এটা দিয়ে পেস্ট করব, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আর কি, আমার আছে বলে আমি এটা দিয়ে করছি। চলো তাহলে পেস্টটা বানিয়ে ফেলি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুনটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমি এইভাবেই ডিম ভাজি, তোমাদের আমি সবসময় বলি যে এইভাবে আমার ডিম ভাজতে ভালো লাগে। তারপরে একটা একটা করে আমি সব দিয়ে দেবো। আমাদের ডিমটা ভাজা কমপ্লিট, এবার আমরা দিয়ে দেবো একটু টমেটো কুচি।
দিয়ে দেবো দেখো এই যে নুন আর একটু বাবারে হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। এরপরে দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছি, এইটা দিয়ে দেবো। এখন একটু দিয়ে দিলাম, আবার একটু দিয়ে দেবো। মশলাটা আমাদের কষে এসছে দেখো। এই সময় আমরা দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা এই ডিমের সবসময় বলো ওই কারি ঝোল, তারপরে ধরো ভাপা, এইসব খেতে খেতে না একদম বোর হয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না। আর হাঁসের ডিম দিয়ে না এইসব একটু বেশ ভালোই লাগে খেতে। একঘেয়েমি দূর করতে আজ আমি ট্রাই করলাম, হোপ করি ভীষণ টেস্টি হবে। এবার দিয়ে দেবো আমি ডিমগুলো। বন্ধুরা আমার নতুন ডিমের রেসিপি রেডি, আর ইয়াম একদম আহা, আমার একদম লোল ঝাল সব পড়ে যাচ্ছে। তোমাদেরও দেখে লাগবে, যখন লাঞ্চ করব তখন বলবো কেমন হয়েছে। আর একটা নাম দিতে হবে জানো তো, কি নাম দিই বুঝতে পারছি না, ভাবি। চলো তোমাদের বলে দিই কেমন হয়েছে আজকে আমার ডিমের এই নতুন রেসিপিটা। বলবো কেমন হয়েছে আজকে আমার এই ডিমের রেসিপিটা। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের একটা লাইকে আমি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। তো চলো এবার টেস্ট করার পালা। ভালো হবে হোপ করি। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। অসাধারণ, একঘেয়েমি কাটাতে ডেলি ডেলি পেঁয়াজ আদা রসুন দিয়ে না খেয়ে এটা একবার ট্রাই করো। আরো ঝাল হয়েছে তো, একদম পুরো ব্যালেন্সটা একদম ঠিকঠাক। চলো তাহলে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।